গুড আফটারনুন। দেখুন গণেশজি হচ্ছেন সবার প্রথমে পুজো পান। এখানে গণেশ চতুর্থীতে গণেশ পুজো হয়, মহারাষ্ট্রের মতোই বড় করে হয়, কিন্তু আমাদের বাংলাতে যেমন হয় কি সরস্বতী পুজো হয় স্কুলে স্কুলে, এখানে গণেশ পুজো হয় স্কুলে স্কুলে। এবং এই স্কুলে এই সময় মানে স্টুডেন্টরা অঞ্জলি দেয় এবং তারা আমাদের যেমন কি হয় সরস্বতী পুজোয় পড়াশোনা বই পড়ে না, মা সরস্বতীর কাছে দিয়ে দেয়, কিন্তু এরা গণেশ পুজোর দিন খুবই বেশি করে পড়াশোনা করে যাতে এদের সিদ্ধি বৃদ্ধি খুব দ্রুত হয়। কিন্তু এইটা তো বলা মেন কথা নয়। মেন কথা হচ্ছে গণেশজি হচ্ছেন প্রথম মায়ের জন্য বলি প্রদত্ত একটি প্রাণ, মানে নিবেদিত প্রাণ। মায়ের মানে মা স্নানে গিয়েছিলেন গণেশকে দ্বাররক্ষী করে, এবং তিনি মানে সেই মায়ের লজ্জা, সেই সময় শিবজি এসে যান এবং জোর জবরদস্তি প্রবেশ করতে যান, কিন্তু গণেশজি বাধা দেন এবং তুমুল যুদ্ধ হয়। মায়ের সম্মান রক্ষার্থে গণেশজি নিজের প্রাণটা পর্যন্ত দিয়েছিলেন। এবং মহারাষ্ট্রে যে গণেশ পুজো এত প্রচলন হয়েছে, সেটাও কিন্তু করেছেন একজন স্বদেশী বিপ্লবী বাল গঙ্গাধর তিলক। তিনি প্রচলন করেছেন এবং তিনি এই উদ্দেশ্যেই প্রচলন করেছেন এই গণেশের থিমকে নিয়েই যে স্বদেশী আন্দোলনের জন্য আমরা মায়ের কাছে বলি প্রদত্ত হব, সেই হিসাবে উনি প্রচলন করেছেন। আজও অবধি সেই ধারা চলে আসছে। কিন্তু তবুও পুনেতে তার আগে শিবাজির আমলে পুনেতে বহু গণেশ পূজার প্রচলন ছিল এবং তারপর সেটা একটু ম্লান হয়ে আসে। কিন্তু বাল গঙ্গাধর তিলকই মহারাষ্ট্রের প্রথম স্বাধীনতা সংগ্রামের জন্যই গণেশ পুজো দিকে দিকে প্রচলন করেন এবং সেই ধারা আজও অবধি বয়ে আসছে। এবং এখানে উড়িষ্যাতেও এখন ভীষণ সুন্দরভাবে গণেশ পূজা হয়। আমরা এই যে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছি, একটু আজকে ঘুরতে বেরিয়েছি, দেখুন কত সুন্দরভাবে এখানে মণ্ডপকে সাজানো হয় এবং এক একজন গণেশের স্টাইল এক এক রকম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমাকে আরও এই নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যারা আমার